আসসালামু আলাইকুম। ইমামদের বেতন আমাদের লজ্জার আয়না। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমাদের সমাজে, রাষ্ট্রে, শিক্ষা ব্যবস্থায়, জীবনের প্রায় প্রতিটি স্তরে একটা কথা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে: বেতন বাড়াতে হবে। শিক্ষকরা বেতন বাড়ানোর আন্দোলন করেন, নতুবা বলেন ক্লাস হবে না। গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামেন, বেতন না বাড়ালে কাজ নয়। সরকারি কর্মচারীরাও কর্মবিরতি দেন। সবাই চায় যেন জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে। এটা অন্যায় নয়, এটা ন্যায্য দাবি। কেউ তাদের দোষ দিচ্ছে না। কিন্তু ভাই, এই সমস্ত আন্দোলনের ভিড়ে আপনি কি কখনো শুনেছেন কোন ইমাম সাহেব রাস্তায় নেমে বলেছেন, আমাদের বেতন না বাড়ালে আমরা নামাজ পড়াবো না? কখনো শুনেছেন কোন মুয়াজ্জিনরা বলেছেন, আমাদের বেতন না বাড়ালে আমরা আর আজান দিব না? না, কখনো শুনবেনও না। কারণ তারা নামাজ বন্ধ রাখতে পারে না, আজান বন্ধ রাখতে পারে না। তারা কাজ করেন মানুষের জন্য নয়, বরং আল্লাহ তাআলার জন্য। তবুও বাস্তবতা হচ্ছে, এদেশের হাজার হাজার ইমাম সাহেব মুয়াজ্জিনরা আজও ৫ থেকে ৭ হাজার টাকায় সংসার চালান, যা দিয়ে এক পরিবারের ঘর ভাড়া, সন্তানের পড়াশোনা, ওষুধ কিছুই ঠিকমতো হয় না। তারা সমাজের নৈতিক শিক্ষক। তারা আমাদের সন্তানদের নামাজ শেখান, নৈতিকতা শিখান, কোরআনের অক্ষর চিনিয়ে দেন, আর ডাকেন আল্লাহর পথে। আর আমরা তাদের পরিশ্রমের মূল্য দেই এক মুঠো টাকায়। ভেবে দেখুন তো ভাই, এটা কেমন অন্যায়, এটা কেমন সমাজ ব্যবস্থা, যেখানে যারা আমাদের আল্লাহর পথে ডাকেন তারা নিজেরাই অভাবে দিন কাটান। আমরা দাবি করি যে রাষ্ট্রে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক সবাই সম্মানজনক বেতন পাক, সেই রাষ্ট্রে ইমামদের বেতনও যেন এমন হয়, যাতে তিনি সম্মান নিয়ে, শান্তিতে, নিশ্চিন্তে নিজের পরিবার সহ জীবন চালাতে পারেন। কারণ ইমাম কোনো পেশা নয়, এটা এক আমানত, এটা এক ইবাদত। কিন্তু যারা ইবাদত শিখান, তাদের জীবন যদি কষ্টে ডুবে থাকে, তাহলে সমাজের বরকত কোথায় গিয়ে দাঁড়াবে? আসুন প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সবাই সচেতন হই, যার যার অবস্থান থেকে আওয়াজ তুলি। আমরা মসজিদ নির্মাণে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে ফেলি, কিন্তু সেই মসজিদের ইমামকে বাঁচিয়ে রাখার মতো বেতন দিতে কৃপণতা করি। এমন মানসিকতা আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে ভাই? ইমাম কোনো ভাড়াটে কর্মচারী নন, তিনি আল্লাহর ঘরের রক্ষক, তিনি সমাজের নৈতিক শিক্ষক, তিনি আমাদের নেতা। তবুও আমরা যদি তাদের দারিদ্র্যের মধ্যে ফেলে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে বরকত কেড়ে নেবেন। এটা ইতিহাসের নিয়ম। তাই আজ সময় এসেছে এই সমাজ বদলানোর, ইমামদের সম্মান ফিরিয়ে দেওয়ার, তাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার। কারণ যে জাতি নিজের ইমামদেরকে সম্মান দিতে পারে না, সে জাতি কখনো আল্লাহর রহমত পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্ধ অবহেলা থেকে জাগিয়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামদের প্রতি এবং মুয়াজ্জিনদের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ শেখার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়র।